আলহামদুলিল্লাহ, আমি উহুদ পাহাড়ের সামনে আছি। এই পাহাড়টা এখান থেকে শুরু হয়েছে একদম 7.5 কিলোমিটার দৈর্ঘ্য। এখানেই সেকেন্ড যুদ্ধ হয়েছিল। আর বিশেষ করে আমাদের যে ড্রাইভার ভাই বাংলাদেশি, তার কাছ থেকে একটু ডিটেল জানবো। রুয়েল ভাই, জি স্যার। বাকিটা একটু বলো ভাই। এখানে স্যার মানে ওহদের যুদ্ধ হয়েছিল, এখানে 70 জন সাহাবী মানে শহীদ হয়েছে। হ্যাঁ, এবং এখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এখানে শহীদ হয়েছে আর কি। এরপরে এখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দান্তান মোবারক হয়েছে এখানে এই ওহদের যুদ্ধতে। এবং এখানে ওহদ পাহাড়টা হইলো, এবং কোরআনেও আছে এটা জান্নাতি পাহাড়। এবং কিয়ামতের আগে কখনো যদি অভাবে পড়ে সৌদি আরব, তাহলে সর্বপ্রথম এটি স্বর্ণের পাহাড় হবে। এই সুবহানাল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আমি একটু দেখি। জি স্যার। আলহামদুলিল্লাহ, শুনলাম। এবং এর আগে যখন এসেছিলাম তখন কিছুই ছিল না। এখন মসজিদ হয়েছে, অনেক কিছু দৃষ্টিনন্দন এবং অনেক গর্জিয়াস হয়েছে। কিছুটা দেখাবার চেষ্টা করছি এবং সাহাবীদের কবরের ওখানে যাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাজার হাজার কবুতর এবং বর্ণিত আছে ওই যে মানুষ দেখতে পাচ্ছেন। আর সাহাবীদের যে জায়গাটা ঘেরা, এই জায়গাটাই হচ্ছে 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, মানে নিহত হয়েছিলেন যুদ্ধে। সেখানেই যাচ্ছি আমি। এখানে সম্পূর্ণ উল্লেখ আছে সাহাবীদের কথা। আল্লাহ অবশ্যই জান্নাত তো অবশ্যই আছে, তাদেরকে জান্নাত দান করেছেন। এই 70 জন সাহাবী এখানে অনন্তকাল যাবৎ শুয়ে আছেন। এবং রসুলের সাহাবী, মানে বর্ণিত আছে রসুলকে যারা চোখে দেখেছেন, নিজ চোখে, তারা ডেফিনেটলি জান্নাতি, আলহামদুলিল্লাহ। আবার আমি আমার স্বপ্নেও আমার রসুলকে দেখতে চাই। এখানে মসজিদ হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আছেন। এবং এই জায়গাটা বর্ণিত আছে যে রোজ কিয়ামতের আগ পর্যন্ত সব কিছু যদি সৌদি পিপলদের জন্য শেষ হয়ে যায়, এটাই হয়ে যাবে স্বর্ণের পাহাড়। এবং এই পাহাড়ই হচ্ছে পৃথিবীর রূপরেখা সব চেঞ্জ করে যাবে। এবং এই পাহাড় রোজ কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। সুবহানাল্লাহ।